বাংলাদেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এমএফএস বা মোবাইল ব্যাংকিং মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বিকাশ, নগদ, রকেট ও উপায়ের মতো সেবার মাধ্যমে এখন কোটি কোটি মানুষ সহজেই টাকা পাঠানো, বিল পরিশোধ, কেনাকাটা কিংবা সরকারি ভাতা গ্রহণ করতে পারছে। বিশেষ করে গ্রামাঞ্চলে আর্থিক সেবা পৌঁছে দিতে এই খাত বড় ধরনের ভূমিকা রাখছে। তবে এই সেবার জনপ্রিয়তা বাড়লেও একটি বিষয় নিয়ে প্রশ্ন উঠছে, মোবাইল ব্যাংকিং এর চার্জ কি খুব বেশি? এ বিষয়ে ইউসিএসআই ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স বিভাগের শিক্ষক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান বলছেন, বাংলাদেশে যে পরিমাণ সার্ভিস চার্জ দিতে হয় পৃথিবীর আর কোথাও এত বেশি সার্ভিস চার্জ কাটা হয় না। আমাদের যে বিকাশ, নগদ, রকেট এগুলোর যে ক্যাশ আউট চার্জ, এগুলোর যে সেন্ড মানি চার্জ আমি পৃথিবীর কোথাও দেখিনি। যতটুকু দুই একটা দেশে ঘোরার সুযোগ হয়েছে এবং এগুলো যেগুলো হচ্ছে ক্যাশলেস কান্ট্রি এখন প্রথম দিকে আছে, সবগুলো দেশে মোটামুটি দুই বছর বা একটা ট্যুর অন্তত দেওয়ার সুযোগ হয়েছে। আমি কখনো দেখিনি যে আপনি কোনো একটা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে টাকা রাখার পর সেখানে তুলতে গেলে 1018 টাকা থাকবে না, 1014 টাকা থাকবে না। এটা চার্জ খুবই সামান্য। আর সেন্ড মানি তো ভেরি ইজি। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর 2025 সালের এক গবেষণায় বলা হয়েছে, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহারকারীরা একই ধরনের সেবার জন্য ব্যাংকের গ্রাহকদের তুলনায় 7 থেকে 15 গুণ বেশি চার্জ দিচ্ছেন। গবেষণার তথ্য অনুযায়ী 2024 সালে প্রায় 5,50,000 কোটি টাকা ক্যাশ আউট বা উত্তোলন করা হয়েছে। এসব লেনদেন থেকে গ্রাহকদের কাছ থেকে 4,410 কোটি থেকে 10,197 কোটি টাকা পর্যন্ত সার্ভিস চার্জ আদায় করা হয়েছে। অথচ একই পরিমাণ অর্থ ব্যাংকের মাধ্যমে উত্তোলন করলে চার্জ লাগতো মাত্র 639 কোটি টাকা। বিশ্লেষকদের মতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তুলনা করলে বাংলাদেশের চার্জ আরো বেশি বলে দেখা যায়। ভারতের ফোনপে, গুগল পে এবং BHIM এর মতো ডিজিটাল পেমেন্ট সেবায় অধিকাংশ লেনদেনে কোনো চার্জ দিতে হয় না। পাকিস্তান ও মিয়ানমারেও একই ধরনের সেবার খরচ বাংলাদেশের তুলনায় কম। ট্রানজাকশনস অফ এমএফএস এটা তো ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত। ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে আপনি পেপেলে টাকা পাঠাতে পারছেন, পেপেল থেকে আপনি আইপিতে পাঠাতে পারছেন, আলিপে থেকে উইচ্যাটে পাঠাতে পারছেন, উইচ্যাট থেকে ইন্ডিয়ান জিপিআইতে পাঠাতে পারছেন। এগুলো খুব নর্মাল, কিন্তু আমি এখনো বিকাশ থেকে রকেটে টাকাটা পাঠাতে পারছি না। আপনি এগুলো আগে সমাধান করতে হবে, তারপর ক্যাশলেস সোসাইটিতে অনেক দূর। এই কারণে বলছি আগে ক্যাশ লাইট সোসাইটিতে আসি, আমরা আগে ক্যাশকে কমাই আস্তে আস্তে। আর তাদেরকে বলি যে মোবাইল সার্ভিসিং অর্গানাইজেশনগুলো আছে আমাদের দেশে, টোটাল যেই ডিজিটাল লেনদেন হয়, ডিজিটাল লেনদেনের প্রায় কিন্তু 37% হচ্ছে এই যে এমএফএস এর ভিতরে আছে। ব্যাংকের যে আপনার বিএফটিএন, আরটিজিএস, এনপিএসবি, বিগ ট্রানজাকশন, সেগুলোকে বাদ দেওয়ার পর খুচরা যত লেনদেন আছে, ক্ষুদ্র ব্যবসায়ীদের যত লেনদেন আছে, সবগুলো হয় হচ্ছে এমএফএস। তো এমএফএস এই যে লেনদেনগুলো হয়, ক্যাশ আউট, ক্যাশ ইন, এগুলোর চার্জগুলো আপনাদের কমাতে হবে। টিআইবির হিসাবে 25,000 টাকা ক্যাশ আউট করতে বাংলাদেশে 372 থেকে 463 টাকা পর্যন্ত চার্জ দিতে হতে পারে। অথচ ভারতে একই ধরনের লেনদেনে কোনো চার্জ নেই। পাকিস্তানে এই খরচ প্রায় 356 টাকা এবং মিয়ানমারে প্রায় 231 টাকার সমপরিমাণ। বাংলাদেশ ব্যাংক দেশে ডিজিটাল লেনদেন বাড়াতে নানা উদ্যোগ নিলেও এখনো মোট লেনদেনের 67.2% নগদে হয়। ডিজিটাল লেনদেনের হার মাত্র 32.8%। বিশেষজ্ঞরা মনে করছেন, উচ্চ সার্ভিস চার্জই মানুষকে নগদ লেনদেনের দিকে বেশি ঝুঁকিয়ে রাখছে। বিশেষজ্ঞদের মতে ক্যাশ আউট চার্জ কমানো, ছোট অঙ্কের লেনদেনে ফি মওকুফ করা, বাংলা কিউআর এর ব্যবহার বাড়ানো এবং ডিজিটাল লেনদেনে বিভিন্ন প্রণোদনা চালু করা হলে মানুষ আরো বেশি ডিজিটাল পেমেন্টে আগ্রহী হবে। বাংলাদেশ স্মার্ট অর্থনীতি গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু মোবাইল ব্যাংকিং সেবার উচ্চ চার্জ যদি সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে, তাহলে ক্যাশলেস অর্থনীতির লক্ষ্য অর্জন কঠিন হতে পারে। তাই এখন প্রয়োজন গ্রাহক বান্ধব ও যৌক্তিক চার্জ ব্যবস্থা নিশ্চিত করা।